গ্রাম্য সালিশে আব্বা আম্মার তালাক হয়ে গেল, এই গল্পের দ্বিতীয় পর্ব আজকে। একদিন, 2 দিন, 3 দিন দেখলাম নতুন মায়ের গায়ে মারের চিহ্ন। সেই চিহ্ন দেখে দাদি খুবই তৃপ্ত। তারপর একদিন কি যেন হলো, মা বাবা ঘর থেকে টেনে বাইরে উঠানে এনে দাদি এবং আমার সামনে বাবাকে 2টা চটকানা লাগালেন। বাবা ভেবাচাকা খেয়ে গেলেন। প্রত্যেক দিন যা হয় ঘরের মধ্যে হয়, তা কেউ দেখে না, বা দেখলেও আমার যায় আসে না। কিন্তু আজ যা হলো, আপনার মা আর মাইয়া দুজনেই দেখছেন, এই শরম আপনি কই রাখবেন? আর একদিন যদি আপনি মায়ের কথায় আমার গায়ে হাত তোলেন, তাহলে আমি সেই হাত ভাঙ্গিয়া দিমু। আর আপনার বুড়ি মারে কইয়া দেন, সে যদি না শুধরায় তাহলে রাতে ঘুমের মধ্যে তাকে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলবো। তারপর থানা পুলিশ যা করার করবেন। নতুন মা আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। পিছনে তাকিয়ে দেখলাম দাদি ভয়ে কাঁপছে আর আব্বা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দাদি মরল শীতের এক কাক ভরে। আমি তখন 17। ছোট্ট একটা বোন এসেছে ঘরে। সে এখন গুটি গুটি পায়ে হাঁটা ছেড়ে দৌড়াতে শিখেছে। সময় কাটলো। নতুন মায়ের শিক্ষা আর মেধার জোরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে তেল ডিপার্টমেন্টে চান্স পেলাম। বলেও উঠলাম। দাদি মরার পর থেকেই একটা গুঞ্জন শুনে আসছি, বাবার সাথে নাকি আরেক মহিলার যোগাযোগ। নতুন মা আমাকে সেগুলোই পাত্তা দিতে নিষেধ করেন, পড়াশোনায় মনোযোগ দিতে বলেন। পরে কানে আসে, সেই মহিলা আর কেউ নয়, আমারই গর্ভধারিণী মা। আমার কি খুশি হওয়া উচিত ছিল কে জানি, কিন্তু আমি খুশি হতে পারি নাই, বরং ভীষণ রাগ হয়েছি। আম্মা তার ওই সংসারে খুশি ছিল না, সে আবার ফেরত আসতে চায়। হলে থাকতেই একদিন খবর পাই, সেই মহিলা মানে আমার আসল মাকে বাবা বাড়িতে নিয়ে আসছেন। আমি বাড়ি ফিরলাম, নতুন মায়ের মুখে মারের দাগ এবং বোনের শরীরেও। আপন ছোট্ট ভাইটি শয়তানের হাসি হাসলো, যাকে এইটুকু দেখেছিলাম আদরে তুলতুলে খেলার পুতুল ছিল আমার, কিন্তু আজ তাকে দেখে মুখে থুতু জমলো। ততদিনে নতুন মায়ের শিক্ষার ছাপ আমার উপরে পড়েছে। আমি এখন প্রতিবাদ করতে শিখেছি। আমার নতুন মা গ্রামের অল্প শিক্ষিত মেয়ে হলেও অনেক কিছু করেছে, আমি কেন পারবো না? গ্রামের চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম, জানি এখানে শহরে নিয়ম খাটবে না। আবার বাবার বিরুদ্ধে সালিশ বসলো। সালিশে নির্ধারণ হলো নতুন মাকে তালাক না দিয়ে সে যে তার আগের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, সাথে বাড়িতেও নিয়ে এসেছেন, এটা বিরাট অন্যায় করেছেন। যেহেতু নতুন মায়ের বিয়েতে সবাই উপস্থিত ছিল, তাই তাকে মুখে মুখে তালাক দিলেও সম্পত্তির কিছু অংশ দিতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে, তার শুধু এক ছেলে না, বরং আরো 2টো মেয়ে আছে। ফলাফল স্বরূপ আব্বা পূর্ব পাড়ার জমিটা লিখে দিতে বাধ্য হলেন। 2 দিনের মধ্যেই গ্রামের জলিল চাচার কাছে নতুন মা সেটা বিক্রি করে দিলেন। সেই টাকা আর নতুন মায়ের বিয়ের গয়না নিয়ে আমরা ঢাকায় ফিরে এলাম। ঢাকায় এসে একটা বাড়ি খুঁজতে খুব একটা সমস্যা হলো না। কথাগুলো বলছিলেন এডিশনাল ডিস্ট্রিক্ট জজ পারুল খন্দকার। এই গল্পের পরের পর্ব পেতে হলে আমার পেজটির সাথে থাকুন এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।